এবার আমরা আলোচনা করব ফিজিক্সের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এটার নাম কি? লন রোলার। লন রোলার নিয়ে সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনটা আসে খ নাম্বারের মধ্যে, লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ। এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? যে আমরা ধরে নিলাম যে এখানে একটা লন রোলার আছে, যখন এটাকে আমরা ঠেলতেছি নিচের দিকে, তাহলে আমরা কি করতেছি? এটাকে এফ বলে ঠেলতেছি, তাই না? তাহলে এই যে এফ বলে ঠেলতেছি, এফ বলের উপাংশ কয়টা হবে? দুইটা। আমরা ধরলাম যে ভূমির সাথে থিতা কোণে ঠেলতেছি, তাহলে এদিকে উপাংশ কত হবে? এফ কস থিতা, আর নিচের দিকে উপাংশ কত হবে? আমরা বলতে পারি এফ সাইন থিটা। আর এই যে বল আমাদের আছে এফ, এটার পরেও আমরা বলতে পারি এই যে লন রোলার আছে, তার ওজনটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। তো আমরা যদি একটু এই চিত্রটার দিকে তাকাই, এফ কস থিটা থেকে সামনের দিকে আগায় নিচ্ছে, ঠিক আছে, কিন্তু এফ সাইন থিটা এবং এম জি দুইটা নিচের দিকে একই দিকে মানে নিচের দিকে ক্রিয়া করতেছে, তাহলে তার ওজনটা মূলত কি হলো? বেড়ে গেল। একে তো তার ওজন নিচের দিকে ক্রিয়া করতেছে, তার উপর নিচের দিকে একটা বলের অংশ ক্রিয়া করতেছে, সুতরাং তার ওজন W1 এর মানটা কত হবে? আমরা বলতে পারি একই দিকে বিধায় এটা তাদের যোগফল এম জি প্লাস এফ সাইন থিটার সমান হবে। এটা গেল কার জন্য? ঠেলার সময়। এখন আমি বললাম টানার ক্ষেত্রে তাহলে কি হবে? তাহলে আমরা টানার ক্ষেত্রে বললাম যে এখানে একটা লন রোলার আছে, এটাকে আমরা এফ বলে এদিকে টানতেছি, তাহলে অবশ্যই এই যে এফ বলে টানতেছি, এই এফ এরও কয়টা উপাংশ থাকবে? দুইটা। এখানে যদি ভূমির সাথে থিতা কোণ উৎপন্ন করে, তাহলে এদিকে কি থাকবে? আমাদের এফ কস থিতা, আর উপর দিকে কি থাকবে? আমাদের এফ সাইন থিটা, আর নিচের দিকে লন রোলারের কি থাকবে? ওজন। তাহলে আমরা এখন দেখতেছি ওজন এম জি এবং এফ সাইন থিটা, তাদের মধ্যবর্তী কোণ কত? তাদের মধ্যবর্তী কোণ এখানে মূলত 180, আর মধ্যবর্তী কোণ 180 হলে লব্ধি কি হয়? সর্বনিম্ন হয়। সুতরাং আমরা বলতে পারি এখানে যে তার ওজন হবে W2, এটার মান কত হবে? mg মাইনাস এফ সাইন থিটা। সুতরাং আমরা দেখলাম যে যখন তাকে আমরা কি করতেছি? ঠেলতেছি, তখন তার যে ওজন হয়েছে এটার সাথে জাস্ট এফ সাইন থিটা যোগ হয়ে গেছে, কিন্তু যখন আমরা টানতেছি তার সাথে কি হয়েছে? এফ সাইন থিটা বিয়োগ হয়ে গেছে। তাহলে অবশ্যই এক জায়গায় ওজন বেশি, আরেক জায়গায় কি? ওজন কম। ঠেলার সময় ওজন বেশি, টানার সময় ওজন কম। এখন নর্মাল কথা, যেই বস্তুর ওজন কম হবে ওই বস্তুটাকে নেয়া, সরানো, অপসারণ করা সহজ। সুতরাং টানার সময় যেহেতু ওজন কম, সুতরাং আমরা এখান থেকে বলতে পারি ঠেলার চেয়ে কি হবে? টানা সহজ। এটা হলো যে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাখ্যা।